নমস্কার সকলকে, আমি রাই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পারছেন কোনো স্পেসিফিক গানের ভিডিও নিয়ে আমি আসিনি। আজকে এসেছি একদম গানের গ্রামার বিষয়ক ভিডিও। এখন থেকে প্রতিদিন আমার চ্যানেলে এরকম গানের গ্রামার বিষয়ক ভিডিও আমি দিতে থাকবো, যেখানে আপনারা যারা নতুন আছেন, নতুনভাবে যারা চাইছেন গান শিখতে, যারা আমার থেকে ছোট হতে পারো, তোমরা ছোটরাও হতে পারো, বড়রাও হতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একদম বেসিক থেকে কিভাবে গানে সা রে গা মা পা একদম ধরে ধরে আমি শেখাবো সেখানে। এই ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন এখন থেকে। তো আশা করছি আপনারা এর মাধ্যমে যারা গান জানেন না, একদম শুরু থেকে বেসিক থেকে আজ থেকেই চাইছেন গানটি শিখবো, তারা কিন্তু আমার চ্যানেলকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা প্রতিদিন এরকম নতুন নতুন গানের টিউটোরিয়াল পাবেন। এবং সেই সাথে যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে তো আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা আমাকে সাপোর্ট করছেন, আপনারা নতুন নতুন গানের টিউটোরিয়াল চাইছেন, আপনাদের পছন্দের গান যেটা একদম ফ্রি অফ কস্ট আপনারা শুধুমাত্র কমেন্ট করে কিন্তু আমার ভিডিও থেকে পাচ্ছেন। এবং আমি চেষ্টা করছি আগামী দিনেও আপনাদের সাথে থাকার, এবং আপনাদের কাছ থেকেও সহযোগিতা চাইছি আমি। সাথে নতুন যারা আমার চ্যানেলটিকে দেখছেন, যারা এখনই ভিডিওটি দেখছেন, তাদেরকে আমি বলবো আপনারা এরকম নতুন গানের টিউটোরিয়াল এবং সাথে গানের গ্রামার বিষয়ক একদম বেসিক থেকে গান শেখার জন্য কিভাবে সরগম শিখবেন, কিভাবে নিজেদের ভোকাল কর্ডকে আরও উন্নত করবেন, কিভাবে সুরের সাথে তালের সাথে গান গাইবেন, এবং কিভাবে পালটা প্র্যাকটিস করবেন, যেটা হারমোনিয়ামে পালটা প্র্যাকটিস করতে হয়। তো এই সমস্ত কিছু আমি ইন ডিটেলস কিন্তু আমার টিউটোরিয়ালের মাধ্যমে আনবো একে একে। তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন। তো চলুন, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি প্রথম হারমোনিয়ামটা কিভাবে বাজাতে হবে, অর্থাৎ হারমোনিয়ামের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্ট, কি কি অংশ আছে, আমরা ডান হাতে কি বাজাবো, বাঁ হাতে কি বাজাবো, কোনটা কিভাবে বাজানো হচ্ছে একদম শুরু থেকে আমি কিন্তু সেটা আজকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি দেখাই বাঁ হাতে আমরা যেটা করবো সেটা। বাঁ হাতের এই যেটাকে আমরা ধরবো এটা হচ্ছে বেলো, এটাকে বলা হয় বেলো। তো এই বেলোটা বাঁ হাত দিয়ে ধরতে হবে। এই বাঁ হাতের দুটি কাজ আছে। প্রথম কাজ হচ্ছে যেটা আওয়াজের জন্য, হারমোনিয়ামের যে আওয়াজ আসবে সেই জন্য। বেলো আমরা জোরে বাজালে আওয়াজ বেশি হবে, কম বাজালে আওয়াজ কম হবে। তো সেটাকে সেট করার জন্য আমরা বাঁ হাত দিয়ে বেলোটাকে বাজাবো, কারণ এটাতে বায়ুটাকে আমরা আর কি ভিতরে প্রেস করবো, যেখান থেকে শব্দটা উৎপন্ন হবে। আরেকটা কাজ আছে বাঁ হাতে, সেটা হচ্ছে তালটাকে ঠিক করে যায়। অর্থাৎ বিভিন্ন গানের তাল হয়, যেমন দাদরা, কাহারবা, ত্রিতাল, একতাল, দেওড়া তাল, বিভিন্ন রকম তাল হয়। তো সেই গানের তালটাকে আমরা কিন্তু বাঁ হাত দিয়ে বাজাতে পারি। তো এটা দিয়ে আমরা তাল ঠিক করতে পারি, কি গান হবে সেটার তালটা এভাবে আমরা কিন্তু ঠিক রাখতে পারি। তো এই দুটো হচ্ছে বেলোর কাজ। এটা গেল আমাদের বাঁ হাতের ফাংশন। এবার আমি আসবো ডান হাতের ফাংশন, যেটা দিয়ে অ্যাকচুয়ালি রিডটা বাজানো। তো চলুন এবার আমি ডান হাতে, এই যে হারমোনিয়ামে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, এটা হচ্ছে সেই হারমোনিয়ামটা। তো এই হারমোনিয়ামটা কিন্তু কোনো স্কেল চেঞ্জার হারমোনিয়াম নয়। স্কেল চেঞ্জার হারমোনিয়ামের ক্ষেত্রে এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিছু কি থাকে যেগুলো দিয়ে স্কেলটাকে চেঞ্জ করা যায়। তো এটা আমার সাধারণ হারমোনিয়াম, যেখানে কিন্তু আমাদের ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে স্কেলটা। তো এটা কোনো ব্যাপার না, এটা স্কেল চেঞ্জারও হতে পারে, সাধারণও হতে পারে। নিজে গান করাটা হচ্ছে আসল, যেটা হারমোনিয়ামের মাধ্যমে শেখাটা, সেটাই হচ্ছে আসল ব্যাপার। তো এটা আমি দেখালাম প্রথম হারমোনিয়ামটা, স্ট্রাকচারটা যেটা, সেটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাচ্ছি, দেখে নিন এরকম হারমোনিয়াম। তো এবার আমি চলে যাব ডান হাতের যে ফাংশনটা রয়েছে, ডান হাতের ফাংশন, যেটা আমি ডান হাত দিয়ে বাজাচ্ছি, এগুলোকে বলা হয় রিড। এর মধ্যে টোটাল 22টা সাদা রিড আছে এবং 15টা কালো রিড আছে। তো এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে ডান হাতের যে কাজটা রয়েছে সেই কাজটা আমি বলবো। এক্ষেত্রে এর আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হারমোনিয়ামে সা রে গা মা পা বলে কিন্তু আলাদা করে কোনো রিড বা স্বর হয় না। এখানে যে কটা সাদা রিড, যে কটা কালো রিড দেখতে পাচ্ছেন, সব স্বরই সা। আমি এটাকে সা বলতে পারি, পাশেরটাকে সা বলতে পারি, এটাকে সা বলতে পারি, আবার এপাশের এটাকে সা বলতে পারি, নিচের সা বলতে পারি। আমি যে কোনো স্বরকে কিন্তু সা রে গা মা পা পা ধা নি সা পুরোপুরি যে কোনো স্বরে দিতে পারি। সেটা চেঞ্জ হবে কিন্তু গানের স্কেলের ওপর ভিত্তি করে। আমি যে স্কেলে ব্যবহার করব সেই স্কেল অনুযায়ী গানের সা রে গা মা পা স্বর চেঞ্জ হবে, কোন রিটে কোন স্বর লাগবে সেটা কিন্তু চেঞ্জ হবে। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেটা আমাদের গান শেখার আগে জানতে হবে। তো সেই স্কেল বিষয়ক যে বিষয়টা, অর্থাৎ কোনটাকে আমরা সা রে গা মা পা, কোন স্কেলে কোনটা সা কোনটা রে হবে, সেই ভিডিও আমি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো। গানের স্কেল বিষয়ক, গ্রামার বিষয়ক, যে গানের স্কেলের যে গ্রামারটা, সেটা কিন্তু সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি যেটা দেখাবো, আমি যেটা সাজেস্ট করব, যারা একদম শুরু থেকে গান শিখছেন বা শিখছো, তোমরা শুরু করো বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। কারণ এই স্কেলটা হচ্ছে মোটামুটি একটা
পরিমিত রেঞ্জের মধ্যে থাকে, যার মধ্যে আমাদের সকলের গলা কিন্তু প্রায় ভালো মতোই ওঠে। আর আরেকটু অ্যাডভান্স হলে তখন আরেকটু অন্য উঁচু স্কেল, সি স্কেল, ডি স্কেল, এই স্কেলে গাওয়া যেতে পারে। তো আমি আজকের এই ভিডিওটা কিন্তু দেখাবো পুরোপুরি বি ফ্ল্যাট বা এ শার্প, এই স্কেলের ওপর ভিত্তি করে গানের সা কোনটা, কোনটা রে, কোনটা গা, মা, এই স্বরগুলো কিন্তু আমি দেখাবো। তো প্রথমে আমি দেখাচ্ছি, আমি সেটা করে দেখাই প্রথম কিভাবে শুরু হবে এবং ফিঙ্গারিংটা কিভাবে যাবে, অর্থাৎ কিভাবে আমি সারে গামা পা মুভমেন্টটা হবে ফিঙ্গারিংয়ের, সেটা আমি দেখাবো। তো বাঁদিক থেকে 5 নাম্বার কালুকি, বাঁদিক থেকে 5 নাম্বার কালুকিটাকে ধরবো সা। তো এইটাকে আমরা সা ধরবো, যেটা আমি স্বরে দেখাচ্ছি। তো এবার আমি ফিঙ্গারিংটা দেখাই যে কিভাবে সারে গা আমরা প্রথম যখন শিখবো কিভাবে আমরা শিখবো। তো প্রথম এই যে আঙুলটা রয়েছে, এই আঙুলটা হচ্ছে তর্জনী। তো তর্জনীটাকে সা হিসেবে ধরব, সা। নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল যেটা রয়েছে বুড়ো আঙুল, এটাকে ধরবো রে, সা রে গা, এটা হচ্ছে গা, গাটাও তর্জনী দিয়েই করবো, সা রে গা। নেক্সট হচ্ছে মা, মাটা মধ্যমা দিয়ে করবো, মধ্যমা দিয়ে মা। মেনলি প্রথম যখন আমি আরোহণে আসছি, মানে এদিক থেকে এদিকে যাচ্ছি, তখন কিন্তু এই 3টে আঙুলের ব্যবহার হবে, বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা। তো তর্জনী সা, বৃদ্ধাঙ্গুল রে, তর্জনী গা, মধ্যমা মা হবে, মা পা, পাটা আবার বৃদ্ধাঙ্গুল আসবে, পা ধা, তর্জনী ধা, নি, নি হচ্ছে মধ্যমা, সা, সা হচ্ছে তর্জনী। তো পুরোটা আরেকবার দেখিয়ে দিই কিভাবে করলাম, সা রে গা মা পা ধা নি সা। এটা গেল আরোহণ পার্ট, এটাকে আরোহণ বলে, যেটা নিচ থেকে ওপরে ওঠে সেটা আরোহণ, যেটা ওপর থেকে নিচে নামে সেটা অবরোহণ। অবরোহণ কিভাবে করা হবে, সা তর্জনী দিয়ে শুরু হবে, সাটা, সা নি, বৃদ্ধাঙ্গুল নিতে আসছে, ধা তর্জনী ধাতে আসছে, পা বৃদ্ধাঙ্গুল পাতে আসছে, মা তর্জনী মা, গা বৃদ্ধাঙ্গুল গাতে, রে তর্জনী রে, সা বৃদ্ধাঙ্গুল সা। তো ওপর থেকে নিচে যখন আসছি তখন কিন্তু আর মধ্যমার কোনো ব্যবহারই লাগলো না, সেক্ষেত্রে তর্জনী মধ্যমা দিয়ে হয়ে গেল, সা নি ধা পা মা গা রে সা। তো এইভাবে আঙুলের ব্যবহার করে আপনারা প্রথম যখন গানটা তুলবেন সেইভাবে তুলবেন, সেটা দেখবেন আপনাদের তুলতে সুবিধা হবে। এবার আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে সেটা ডেভেলপ করবে, তখন যে কোনো হাতের আঙুল দিয়েই কিন্তু সারেগামাপা বাজাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের সাথে সাথে চেষ্টা করবেন গলার সাথে স্বরগুলো লাগানো, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট গান শেখার বা গান তোলার, নিজে তোলার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে স্বরের সাথে গলাটাকে ম্যাচ করা। তো প্রথম ক্ষেত্রে আপনারা এটার মাধ্যমে কিন্তু করতে পারেন। তো এটা আমি আজকের পার্ট 1 যে ভিডিও, লেসন 1 আমার ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সারেগামাপা কোনটা কীভাবে হবে সেটা বুঝিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি কিন্তু এর পরবর্তী স্টেপে কীভাবে গান তুলবেন, গানের গ্রামার শিখবেন সেটা আমি দেখিয়ে দেবো। তো সেটা ফলো করার জন্য, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।